আমি ইংরেজিতে অনার্স করেছি। যদি এখন আইএলটিএস পরীক্ষা দিই নিশ্চয়ই আইএলটিএস 7 বা 7+ পাবো। আচ্ছা, এটা হচ্ছে অনেকেরই হয়তো একটা আইডিয়া হতে পারে যে আমি ইংরেজিতে, আমার কাছে অনেকেই ফিজিক্যাল স্টুডেন্ট, ইংরেজিতে অনার্স করা স্টুডেন্ট, ইংরেজি কোর্স করতে আসতো বিশেষ করে নিজেদের চর্চাটা ধরে রাখার জন্য বা নিজের চর্চাটা বাড়ানোর জন্য। তো অনেকেরই এই ধারণা আছে যে হয়তো ইংরেজিতে অনার্স মাস্টার্স করলেই মনে হয় আমি আইএলটিএসে একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো এটা নিয়ে আসলে আমি আজকের ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের সামনে। তো আমি এখানে দুটো বিষয় আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে ইংরেজিতে যারা যারা আমরা বাংলাদেশে যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করি, সাবজেক্ট হিসেবে যারা আমরা ইংরেজি নিয়ে যারা অনার্স মাস্টার্স করি তাদের উদ্দেশ্যে একটু বলা। সেটা হচ্ছে গিয়ে ইংরেজি কিন্তু অবশ্যই একটা ভাষার উপরে কিন্তু এই সাবজেক্টটা এসেছে, তাই না? কিন্তু আমরা আমাদের দেশে বাংলা বা ইংরেজি যে সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করি না কেন, সেটা কিন্তু লিটারেচার বেস। লিটারেচার এবং কিছু কিছু গ্রামারের অংশ আছে, এটা বেস। তো সুতরাং লিঙ্গুইস্টিক ইংলিশ যেটাকে বলা হয়, সেই লিঙ্গুইস্টিক ইংলিশ কিন্তু আমরা আমাদের দেশে এখনও আসলে আমাদের যে পড়ালেখার যে সিলেবাসটা বা আমাদের যে মানে যে সিলেবাসটা আমরা ইউনিভার্সিটিতে বা কলেজে আমরা ফলো করছি ইংরেজিতে অনার্স মাস্টার্স করার জন্য, সেই সিলেবাস দ্বারা কিন্তু লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু 100% হয় না। ইভেন আমি অনেক স্থানে দেখেছি যে অনেক অনেক স্থানে আমাদের টিচাররা তারাও কিন্তু ইংরেজি যারা অনার্স করতেছে তাদের উদ্দেশ্যে ইংরেজিতে লেকচার দেয় না। তো আমরা মেইনলি যেহেতু লিটারেচার বেস পড়ছি, তার মানে আমাদের লিটারেচারের উপরে রিসার্চ গবেষণা সেগুলো করাই হচ্ছে কি আমাদের মেইন কাজ। সাথে হয়তো কিছু প্রোনাউন্সিয়েশন আর কিছু গ্রামার অ্যাড করা আছে, যার কারণে আসলে আইএলটিএসে 7 পাওয়ার জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের থাকা দরকার, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো বা সেই উপাদানগুলো কিন্তু আমাদের ইংরেজির অনার্স মাস্টার্সের যে সাবজেক্ট সেখানে নাই। কারণ সেখানে আমরা লিঙ্গুইস্টিক ইংলিশ পড়ছি না, আমরা সাবজেক্ট হিসেবে ইংলিশ পড়ছি। তো এই কারণে যারা আসলে আইএলটিএস পরীক্ষা দিতে চাচ্ছেন ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও, তাদের ক্ষেত্রে আমি বলবো আসলে মানে আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার কারণে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার ব্যাপারে এইটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে, এটা সত্যি কথা। হয়তো আপনি অন্যদের চাইতে ভোকাবুলারি কিছু বেশি জানবেন, অন্যদের চাইতে আপনার গ্রামারের বেসটা ভালো হবে, আপনার প্রিপারেশন অত লং টাইম নিয়ে না নিলেও চলবে। আপনি বেশ শর্ট টাইমে একটু সিলেবাসটা প্র্যাকটিস করলে হয়তো একটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট আনতে পারবেন। তবে সরাসরি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেই আপনি আইএলটিএস পরীক্ষা দিলে সেখানে 7 পেয়ে যাবেন, এটা আশা করা যাবে না। কারণ হচ্ছে আপনি সাবজেক্ট হিসেবে যে ইংরেজিটা পড়ছেন সেখানে আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজির ব্যবহারটা কতটুকু করেছেন। তার মানে আপনি যে 4 বছর অনার্স পড়েছেন, সেই 4 বছরের অনার্সে আপনি কতটুকু সময় ইংরেজিতে কথা বলছেন বা কথা বলার চেষ্টা করেছেন। তার মানে আপনার স্পিকিং ল্যাঙ্গুয়েজটা আপনার কতটুকু আপনি এক্সপার্ট। তারপরে আপনি উচ্চারণটা কতটুকু নিজের ভিতরে ইমপ্রুভ করতে পেরেছেন, আপনি কতটুকু ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন কি পারবেন না। যদি আপনার ইংরেজি অনার্স মাস্টার্স মানে পড়াশোনা চলাকালীন সময়ে যদি আপনি স্পিকিং প্র্যাকটিস না করেন, যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস না করেন, যদি আপনি লিসনিং প্র্যাকটিস না করেন এবং যদি আপনি প্রোনাউন্সিয়েশনটাকে ইমপ্রুভ না করেন, তাহলে আইএলটিএসে একটা ভালো রেজাল্ট তোলাটা অবশ্যই আপনার জন্য টাফ। ইভেন অনেকে আমাকে এরকম প্রশ্ন করে যে স্যার আমার বেসিকটা সম্ভবত ভালো, কারণ হচ্ছে কি আমি এসএসসি এবং এইচএসসি ছাত্রদেরকে ইংরেজি সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়াই। তো সেক্ষেত্রে আমার জন্য মানে সাজেশনটা কি, আমি কি এখন সরাসরি আইএলটিএসে বসতে পারবো কিনা? দেখেন, যারা ইংলিশ টিচিংয়ের সাথে জড়িত আছে, আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে কিন্তু মানে ইংরেজি যে মানে ভাষাটা, সেই ভাষাটার সাবজেক্ট হিসেবে টিচার কিন্তু অভাব নেই। একাডেমিক টিচার আমরা অনেকে আছি, স্কুল কলেজে তো টিচিং সরাসরি টিচার আছে, এছাড়াও আমরা অনেকে প্রাইভেট পড়াই, টিউশনি করি, অনেকেই কিন্তু মানে ভাষা সাবজেক্ট পড়ানোর সাথে জড়িত। কিন্তু ভাষার টিচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার কিন্তু বাংলাদেশে খুবই নগণ্য পরিমাণ এবং সংখ্যাটা খুবই অল্প। তো সুতরাং আপনি একটা সাবজেক্ট ইংরেজি পড়ান, যেমন আমিও যখন ইংরেজি টিচিং শুরু করি তখন কিন্তু আমি প্রথমে সাবজেক্ট ইংরেজিই পড়িয়েছি। তার মানে আমি এসএসসি এইচএসসি ছাত্রদেরকে কিন্তু আমি প্রথমে প্রাইভেট টিউশন শুরু করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজের ভিতরে ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করে তারপরে আমি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কিন্তু আসছি। তার মানে পড়াতাম আমি যখন ইংরেজি সাবজেক্ট হিসেবে পড়াতাম তখনও কিন্তু আমি ভালো ইংরেজিতে কথা বলতে পারতাম না। কারণ কথা বলার বিষয়টা হচ্ছে কি চর্চার বিষয়, এটা স্কিলের সাথে সম্পর্কিত। সুতরাং এই স্কিলটা ইমপ্রুভ করতে হলে আপনার ইংরেজিতে অনার্স মাস্টার চলাকালীন সময়ে আপনাকে অবশ্যই স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলতে হবে এবং আপনাকে অবশ্যই প্রতিদিন লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে হবে এবং আপনাকে পাশাপাশি লিসনিং করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি প্রতিদিনই ইংরেজি যে আপনি পড়ছেন বা ইংরেজি যে সাবজেক্ট আপনার আছে তার পাশাপাশি যদি আপনি করে যান, আশা করা যায় যে আপনার আইএলটিএস পরীক্ষায় একটা ভালো ফলাফল আসতে পারে। আর যারা এই কাজগুলো করছেন না কিন্তু আপনি ইংরেজির সাথে জড়িত,
শেষ পর্যন্ত ফাইনালি আইএলটিএস প্রিপারেশন ভালোভাবে নিতেই হবে, এবং আপনার এটা হয়তো একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে যে আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করছেন বা ইংরেজি টিউশন করছেন, এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে, কিন্তু এর মানে এই না যে এটা আপনাকে ভালো স্কোর এনে দিবে। কারণ ভালো স্কোর আনার জন্য যে চর্চাগুলো, যে প্র্যাকটিসগুলো করা দরকার, সেটা ওয়েটা একরকম আর আপনি করছেন জিনিসটা আরেক রকম। তাহলে দুইটার মধ্যে কিন্তু মানে একই রুট থেকে বের হওয়া, কিন্তু দুই ভিন্ন পন্থা। সুতরাং আপনাকে ওই পন্থাটাও প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে যদি অনার্স মাস্টার্স করা সত্ত্বেও বা ইংরেজি টিউশনি করা সত্ত্বেও যদি আপনি আইএলটিএসে একটা ভালো ফলাফল দিতে চান। তো যাক, আমার এই ভিডিওটি আসলে আমি করেছি মূলত যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, অথবা আপনারা যারা টিউশনি করছেন বা ইংরেজি সাবজেক্ট পড়ানোর ব্যাপারে আপনারা যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে করা। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।